তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো প্রিভিউতে আপনারা যে ফটো এডিটিং গুলো দেখতে পারলেন, তো এই এডিটিং গুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এরকম এডিটিং করার জন্য আমাদের ফটোরুম, ফটোলিপ বা লাইটরুম কিন্তু দরকার হবে না। সম্পূর্ণ একটা নতুন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এরকম সুন্দর এডিটিং করতে পারবো, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলেই আপনারা এই এডিটিংটা শিখে যাবেন খুবই সহজে। তো কিভাবে কি করতে হবে আর কোন সেই অ্যাপ, আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এরকম এডিটিং করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। এই যে দেখতে পাচ্ছেন ভোগেশট। তো এটা আপনারা সিম্পলি ডাউনলোড করার জন্য প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের ফোনের। তো তারপর এখানে ভোগেশট লেখার সাথে যাতেই এই প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো তারপর কিন্তু এরকম কিছু পারমিশন চাবে, তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন, পুরো যতগুলো আছে ততগুলো কন্টিনিউ করে দেবেন। তারপর কিন্তু এরকম আমাদের মেইন হোম পেজে চলে আসবেন। তো এটা করার জন্য কিন্তু আমাদের কোনো টাকা পে করা লাগবে না। এই অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আমরা এডিটিংগুলো করতে পারবো। তো এবার আমাদের মেইন হোম পেজে আসার পর কি করতে হবে, এই যে নিচে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্লাস আইকন আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আমাদের সামনে অনেকগুলো এডিটিং টুল শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড জেনারেশন, ইনহ্যান্সার, ক্রপ, এখানে রয়েছে ইমেজ টু ভিডিও। অনেকগুলো কিন্তু অপশন আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড জেনারেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের কিন্তু এখানে গ্যালারির পারমিশন যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারি পারমিশন আবার চাচ্ছে, অ্যালাউ করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সিম্পলি সেই ফটোটা এখান থেকে চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো তারপর এখানে কিন্তু ফটোটা আপলোডিং নিচ্ছে। তো তারপর কিন্তু অটোমেটিকলি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে বলছে, তো একটু ওয়েট করে নেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আর এখানে কিন্তু ফটোটা চলে এসেছে। তো ফটোটাকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অ্যারোতে ক্লিক করে ছোট বা বড় করে নিতে পারেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতন এখানে কিন্তু সেট করে নিতে পারেন। তো আমি এখানে ফটোটাকে একটু বড় করে দিচ্ছি। তো তারপর আমি যে জায়গায় রাখতে চাই ফটোটাকে, তো সেইভাবে সিম্পলি সেট করে নেবো। তো আপনারা এইভাবে সেট করে নেবেন। তো তারপর গাইস কি করবেন, এখানে দেখতে পারবেন নিচে কিন্তু জেনারেট আছে। তো এখানে ক্লিক করবেন না, এখানে জেনারেটের পাশে একটা অপশন দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো ক্যাটাগরি হিসেবে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পিওর কালার রয়েছে, এখানে স্মাইল অবজেক্ট রয়েছে, এখানে ইনডোর ফিচার্স রয়েছে, ঠিক আছে। অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন আপনারা, এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমরা মেইন কি করব, এখানে আমরা কাস্টমে ক্লিক করবো, ঠিক আছে। এই যে প্রথমে রয়েছে কাস্টম, এখানে ক্লিক করবো। তো তারপরে এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ড চাই তো সেটা লিখে দিলে কিন্তু সেরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি, আপনারা চাইলে এটা কপি করে আপনারাও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিয়েছি। তো আপনারা চাইলে এটা লিখতে পারেন। তো এছাড়াও কিন্তু আমি আরো কিছু প্রম্পট দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। তো আপনারা চাইলে ওগুলো কিন্তু কপি করে এখানে দিতে পারেন। তো তারপর সিম্পলি কি করবেন, এখানে জেনারেট দেখতে পারবেন, জেনারেটে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে। তো তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের ফটো 3টে তৈরি করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 100% হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তো এখানে কিন্তু 6টা ফটো আপনাদের তৈরি করে দেবে, এখানে 3টে দেখাচ্ছে। তো আরো কিন্তু 3টে এখানে জেনারেট হবে। তো একটু ওয়েট করে নেওয়ার পরেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে, কতটা নিখুঁতভাবে এডিটিংটা করে দেয় বা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয়। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। 2000 years later. তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু 3টে ফটো জেনারেট করে দিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে 6টা করে দেবে। তো আমি একবার ইউজ করেছি, তো তার জন্য কিন্তু 3টে করে দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা ইউজ করবেন, অনেকগুলো করে দেবে। তো তারপর এখান থেকে আপনারা চাইলে ফটোগুলো দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ করে দিয়েছে। তো কেউ দেখে কিন্তু বুঝতে পারবে না যে এটা একটা এডিটিং ফটো বা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা হয়ে গেছে, ঠিক আছে। তো সেরকমই কিন্তু নিখুঁতভাবে কাজটা করে দিচ্ছে। আর এখানে কিন্তু আপনাদের কোয়ালিটি ফটো একটুও কিন্তু লস হবে না, সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কোয়ালিটি পাবেন ফটোরুম বা ফটোলিপের তুলনায়। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো এবার আপনাদের যেটা ভালো লাগে সেটা একটা ক্লিক করবেন। তো তারপরে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু একটা অ্যাড চালু হয়ে যাবে। তো আপনাদের কিন্তু এই 30 সেকেন্ডের এই অ্যাডটাকে দেখে নিতে হবে, ঠিক আছে। ফুল ওয়াচ করবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি অ্যাডটাকে দেখে নিচ্ছি। তো অ্যাডটাকে ফুল ওয়াচ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড সাকসেসফুলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই নতুন অ্যাপ্লিকেশনটার দ্বারা এরকম সুন্দরভাবে আপনাদের যে কোনো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এরকম এডিটিং করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপনারা চাইলে রিমিনি ইউজ করতে পারেন, যদি আপনাদের মনে হয় কোয়ালিটিটা একটু কমে গেছে তো সেক্ষেত্রে রিমিনি ইউজ করতে পারেন। তো আমি কিন্তু করবো না, এখানে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।